যখন সবাই চাচ্ছে যে আমি আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি, তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই, যেকোনো কিছু লিখি, তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ বা আরো বড় কিছু হয়ে যায়, তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ক্রিকেটের বরপুত্র, বাংলাদেশ ক্রিকেটে যার সবচেয়ে বেশি নাম বলা হয় নড়াইল এক্সপ্রেস, এবং সবার ক্রিকেটের আইডল এবং সবার কাছে প্রিয় পাত্র সেই মাশরাফি বিন মুর্তজা আজকে পলাতক। কেন পলাতক? সে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে এমপি হয়েছেন। সে খেলোয়াড় থাকা অবস্থায় এমপি হয়েছেন। বিশ্বে এরকম দেখা যায় না, এরকম নজির। কিন্তু বাংলাদেশে সবই দেখা যায়, তার ভিতরে ইনি একজন। বাংলাদেশের মানুষের কাছে এত প্রিয় পাত্র ছিল যে তাকে পিছন ফিরে তাকাইতে হয় নাই। সে যুবরাজ হিসাবে সবার প্রিয় পাত্র, সবার চোখের মণি হিসাবে বাংলাদেশের মানুষের কাছে সে এতটা জনপ্রিয় ছিল। সেই মানুষটা এই ছাত্র জনতা আন্দোলন, কোটা আন্দোলনের পক্ষে কোনো রকম সহযোগিতা করে নাই, কোনো রকম সমর্থন দেন নাই, কোনো রকম স্ট্যাটাস দেন নাই, কোনো রকম কিছুতেই সে ছিল না। কেন ছিল না? কারণ সে আওয়ামী লীগের এমপি ছিল। সে জনগণের ছিল না, আওয়ামী লীগের এমপি ছিল। কিন্তু সে জনপ্রিয়তা অর্জন করেছে এই বাংলাদেশের 16 কোটি মানুষের ভালোবাসায়। সেই ভালোবাসাকে উপেক্ষিত করে সে জনপ্রতিনিধি হয়েছেন, আওয়ামী লীগের, জনগণের না। সে বাংলাদেশের অনেক কিছু দেশে খেলায়, খেলার মাধ্যমে দেশে খেলায় জিতছে, তার জন্য সে টাকাও পেয়েছে, তার জন্য সে সুনামও পেয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণের জন্য সে কি করেছে? যে জনগণ তার সুপারস্টার বানাইছে, সে কি করেছে? কিছুই করে নাই। আবার এমপি হয়েছে সে আওয়ামী লীগেরই এমপি, জনগণের না। আজকে এত ছাত্র জনতা, এত মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের প্রতি তার যে সমবেদনা, কিচ্ছু নেই, কিচ্ছু ছিল না, আজ পর্যন্ত দেখাও যায়নি। হঠাৎ সে ক্যামেরার সামনে এসে বলে গেল যে আমি করতে পারি নাই, ছাত্র জনতাকে আমি সহযোগিতা করতে পারি নাই, সমর্থন দিতে পারি নাই। কারণ হচ্ছে আমার স্ট্যাটাসে, আমার সমর্থনে যদি আবার খারাপ কিছু ঘটে যায়, সেটাকে আমি ট্যাকেল দিতে পারবো কিনা। সে এখন হুট করে এসে কথা বলে। আরে দালাল, জনগণের ভালোবাসায় তুই আজকে মাশরাফি, জনগণের ভালোবাসায় তুমি আজকে নড়াইল এক্সপ্রেস, জনগণের ভালোবাসায় তুমি ক্রিকেটের রাজপুত্র এই বাংলাদেশে। তুমি তাদের মনের ভাবটা বোঝো নাই, তুমি তাদের চোখের ভাষাও বোঝো নাই। তুমি বুঝছো আওয়ামী লীগ, তুমি বুঝছো আওয়ামী লীগের এমপি, তুমি বুঝছো কোথায় টাকা আছে সেই জায়গা। যদি তুমি সমর্থন দিতে, তাহলে তোমার আওয়ামী লীগের এমপি পদ কেটে যাইতো, এই হতো তা হতো, এই ভয়তে তুমি করনি। কিন্তু সাধারণ মানুষ যে তোমার পক্ষে ছিল, সেই সাধারণ মানুষে তুমি উপেক্ষিত করেছ। আজকে তুমি পালিয়ে আসো। হায় রে জীবন, কি জীবন গঠন করেছো তোমরা! সারা জীবন তুমি ক্রিকেটের জন্য, ক্রিকেটকে ভালোবেসে এত এত খেলা উপহার দিলা বাংলাদেশের মানুষের। সেই বাংলাদেশের মানুষ তোমার মাথায় করে রাখলো, আর সেই দুঃসময় সেই বাংলাদেশের মানুষের পাশে তুমি নাই। এই হচ্ছে নিমক হারামের কাজ। এইগুলো হচ্ছে জাতির সাথে বিট্রের কাজ, জাতির ধোঁকা দেওয়ার কাজ। যে দেশের প্রধান, সেই এই দেশের মানুষকে রেখেই পালিয়ে গেল। এই দেশের মানুষের কথা বাদ দাও, সে তার দল আওয়ামী লীগ, সেই দলের এত নেতা কর্মী সবাইরে এইভাবে রেখে সে নিজে একাই পালিয়ে চলে গেল, সে আর তার বোন। এই হচ্ছে একটা দলের নেতা, যেই নেতা সারাক্ষণ বলে এই জনগণ আমার, এই জনগণ আমার, এই জনগণ আমার।
আর এই হচ্ছে নেতার অবস্থা। এত নেতা কর্মী যাদের জন্যে, যেই নেতা কর্মীরা তার জন্য জীবন দিতে প্রস্তুত, জীবনের মায়া করবে না, সেই নেতা কর্মীদের রেখে তিনি পালিয়ে চলে গেলেন। এই হচ্ছে তার অবস্থান। সেই দলের এমপি মাশরাফি বিন মুর্তজা, আজকে সেও পালিয়ে আছে। তার ঘরবাড়ি জনগণ পুড়াইয়ে দিছে। কেন পুড়িয়ে দিছে? সে যদি জনগণের কাছেই থাকতো তাহলে তার এই কাজ জনগণ করতো না। কারণ সে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যখন সে এমপি হয়েছে তখন সে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে তার আজকে এই দুর্দশা। আজকে সে জনসম্মুখে আসতে চায়, তার সন্তানরাও সে বাড়িতে ফিরতে চায়, তাদের বাড়িতে, তাদের জন্মভিটায় ফিরতে চায়, কিন্তু তার ফিরতে পারছে না ভয়তে। আরে তুমি যদি সত্যি জনগণরা ভালোবাসো, ফিরে আসো তোমার নিজের জায়গায়, নিজের ঠিকানায়। কারণ এই বাংলাদেশের মানুষ তোমারে ভালোবাসে, আর তুমি ভালোবাসলা না বাংলাদেশের মানুষকে, যার জন্য আজকে তোমার এই পরিণতি। আরেকজন আছেন আমাদের সাকিব আল হাসান, তিনিও এই আওয়ামী লীগের এমপি। সে তো আরেক মহা মহা মানে বিট্রেবাজ, মহা মানে বাংলাদেশের মানুষের সে কি মনে করে সে নিজেই জানে না। হ্যাঁ, যেরকম পলাতক নেত্রী যেরকম মনে করে এই বাংলাদেশের মানুষ রে সব খারাপ, সে একাই ভালো, ঠিক এই সাকিব আল হাসান সেও এরকমই মনে করে যে সে একাই বাংলাদেশের মানুষ, একাই ক্রিকেট খেলতে পারে, বাংলাদেশে আর কেউ খেলতে পারে না। তারও এরকম অহংকার পতন আজকে কোথায় নিয়ে গেছে? সেও আওয়ামী লীগের এমপি। সারা দেশে ছাত্র জনতা উত্তাল, আর তিনি আমেরিকায় বসে আছেন, না কানাডায় বসে আছেন, কোন জায়গায় যেন বসে আছেন। ভালো থাকেন, ওখানেই ভালো থাকেন। এই বাংলাদেশে মানুষ আপনাদের আর চায় না। আপনারা আসলেই মানুষ ভালো না, অথচ বাংলাদেশের মানুষের কারণে আজকে আপনারা যুবরাজ, আজকে আপনারা সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন এই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের ভালোবাসার জন্য। আর আপনারা এই বাংলাদেশের মানুষকে কিচ্ছু দিতে পারেন নাই, শুধু নিয়েই গেছেন এই বাংলাদেশ থেকে, কিচ্ছু দেন নাই। শুধু কারি কারি টাকা, গাড়ি বাড়ি এইগুলোই বানাইছেন, আর কিচ্ছু আপনারা বাংলাদেশের মানুষকে দিতে পারেন নাই, কোনো সহযোগিতা করতে পারেন নাই, কোনো সাহায্যের হাতও বাড়েন নাই। একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তার যে সাহায্য করতে হয় সেটাও আপনারা করেন নাই। আপনারা এতটা নিমখারাম, এতটা খারাপ আপনারা। এই বাংলাদেশের মানুষ আপনাদের এত কিছু দিয়েছে, আপনারা বাংলাদেশের মানুষের কিচ্ছু দিতে পারেন নাই। নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আপনারা কি করেছেন। আরে আপনারা এমপি হয়েছেন কি কারণে? জনপ্রতিনিধি হয়েছেন কি কারণে? এই মানুষের জন্যই তো, মানুষের কিছু করার জন্যই তো, মানুষের সহযোগিতা করার জন্যই তো। কি করেছেন আপনারা এমপি হয়ে? বাদ দেন আপনাদের এমপি পদ। তার আগে যখন আপনি এমপি ছিলেন না, তখন তো আপনাদের হচ্ছে সবচেয়ে ভালো অবস্থান ছিল ক্রিকেটের। আপনারা কি করেছেন বাংলাদেশের মানুষকে? কতটা ভালোবেসেছেন দেখাতে পারবেন? একটা উদাহরণ দিতে পারবেন বাংলাদেশের মানুষকে আপনারা ভালোবেসেছেন এইভাবে? আরে ভাই, আমরা তো জনপ্রিয় না, আমরা জনপ্রতিনিধিও না, তারপরও আমাদের আশেপাশে মানুষজন কোনো বিপদে পড়লে আমরা এগিয়ে যাই। আপনারা কি করেছেন? আমরা সহযোগিতা করি আমাদের আশেপাশের মানুষজনদের। আপনারা কি করেছেন? কিচ্ছু করেন নাই, শুধু নিজেরাই পকেট ভরে গেছেন। আজকে জনপ্রতিনিধি হয়েছেন, তারপরও আপনারা এই মানুষদের অবমূল্যায়ন করে গেছেন। এই বাংলাদেশের মানুষ সব মনে রাখবে আপনারা কি ভালোবাসা দিয়েছেন, আর বাংলাদেশের মানুষ কি ভালোবাসা দিয়েছে আপনাদের। সবকিছুই বাংলাদেশের মানুষ মনে রাখবে। শুভকামনাই আমি প্রিন্স আবারও আসবো আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।